আসসালামু আলাইকুম। ক্যাশবিসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক, অনেক অভিনন্দন জানাই। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনারা যারা এখানে আছেন, আপনাদের নিয়ে আমরা শুরু করছি। এর পরবর্তী যদি কেউ আসেন, তাহলে আপনি যেখান থেকে পাবেন, ওইখান থেকেই উনি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করবে। তো আমরা প্রথমত এখানে যারা আছেন, আপনাদের কি, কি সমস্যা হচ্ছে আমাদের এখানে কাজ করতে গিয়ে, সেই সমস্যাগুলা আপনারা শেয়ার করবেন। আপনাদের সমস্যা শুনে তারপরে আপনাদের জন্য যে টপিকগুলোর কথা বলা হয়েছে ক্লাসের মধ্যে যে আজকে আলোচনা করা হবে, সেগুলা নিয়ে আমরা হচ্ছে গিয়ে কথা বলবো। সো আপনারা একে একে কি কি সমস্যা হচ্ছে সমস্যাগুলো আমাদের সামনে বলেন, আমরা ওইগুলো সমাধান করবো আগে। আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? জি, শুনতে পাচ্ছি ভাই। শুনতে পাইলে কারোর কোনো প্রবলেম থাকলে আপনারা শেয়ার করতে পারেন। ভাইয়া, হ্যাঁ, বলেন। আমি তো একটু অনেকদিন থেকে অসুস্থ ছিলাম, এই জন্য বিকেলে ক্লাসগুলো করতে পারি নাই। তো আমি ওই দিন আবারই প্রথমে ইউকে আইপি নিছিলাম, ওটা দিয়ে আসলে অ্যাকাউন্ট করতেই পারি নাই। আউটলুক মেইল খুলছি, সোহাগবাক্সে অ্যাকাউন্ট করতেই পারি নাই, শেষ পর্যন্ত হয় না। এখন ইতে নিছিলাম, পরে ইউএস আইপি নিছি, পরে আমার এখানে অ্যাকাউন্ট করাইছিল আগে, আমি কাজও করছিলাম, কিন্তু এখন ওইখানেও অ্যাকাউন্টে ঢুকতে পারি নাই, শুধু প্রাইম অপিনিয়নে কি একটু ঢুকতে পারছিলাম। আচ্ছা, আপনি মানে আমার কি সমস্যাটা আমি সেটা বুঝতে পারতেছি না। অ্যাকাউন্ট হয় না কেন? আমার আউটলুক মেইল অন্যান্য সবকিছু ঠিক আছে। সাইটে ঢুকে অ্যাকাউন্ট করলে পাসওয়ার্ড দিলে আসে না। আচ্ছা শুনেন, আপনি হচ্ছে যেটা হইতেছে আপনার প্রবলেমটা আমি আপনাকে বলি। আপনি প্রথমত ইউকেআইপি নিছেন। ইউকেআইপি জি। নেওয়ার পরে আপনি হলো প্রথম দিকে ক্লাস আপনি তেমন করেন নাই। আপনি ওইটা না করে আপনি কাজ শুরু করছেন। তো ভালো কথা, না, কাজ না, শুরু কাজ করার শুরু করি পরে নাই ভাইয়া আমি আমি। বলি কাজ আমি শুরু করি বলি নাই। আমি আপনাকে বলি, আপনি হয়তোবা বিষয়টা জানতেন না। আপনি আইপি নিয়ে নিছেন আগে ক্লাস না করে। তার জি। পরবর্তীতে বলতেছেন যে আইপি যেহেতু নিয়ে নিছেন, এখন তো আপনি জানেন না কিছু, আপনি হচ্ছে ক্লাস করবেন। তারপরে জি, আপনি আমি ক্লাস করলেন ৪টা অনেকদিন ৫টা ক্লাস পর্যন্ত। করছি। জি, আমি আপনার বলি, একটু শোনেন। তো আপনি অনেকগুলা ক্লাস করছেন। ওইগুলা ক্লাস করেও আপনি হলো গিয়ে এই বিষয়গুলো এখন পর্যন্ত বুঝতে পারেন নাই। এটা না না বুঝার ভাইয়া। পরবর্তীতে আপনি হলো ইউএসআইপি নিছেন। আপনি ইউএসআইপি কেন নিছেন এটা আমি আসলে জানি না। আমি এটা ভাইয়া আমার সম্পর্কে এখানে যতদূর না। অ্যাকাউন্ট করা ছিল। ওই যে আমি এইজন্য আবার ভাবছি যে আমি আইপিটা যেহেতু এটার মেয়াদ চলে গেছে, আমি ভাবছি যে আমি ওই পাসওয়ার্ড আর মানে ওই মেইলগুলো আমার কাছে ছিল। আমি জি, ভাবছি ওই পাসওয়ার্ড দিয়ে মানে মেইলটা আবার অ্যাক্টিভ করলে আইপিটা চালু করলেই সেট করলেই হয়তোবা অ্যাক্টিভ হবে। কিন্তু এখন দেখি এটাও হয় না। আর আচ্ছা, আমি যে আমার যে ইউকে আইপিটা যে নিছিলাম ওটার মেয়াদ এখন পর্যন্ত ৯ দিন আছে। কিন্তু আচ্ছা, আমি তো সোহাগ বাকছি এখন পর্যন্ত একটা অ্যাকাউন্টও করতে পারিনি। আমি আপনারা ২ টা মেইল খুলে দিছিলেন। দুটো মেইলই লক। আমি নিজে আবার এই একটা মেইল খুলছি। আর মেইলটা অ্যাক্টিভ আছে, কিন্তু আমি যখনই অ্যাকাউন্ট করতে যাই ওখানে কি জানি একটা লেখা আসে। আমার কি অ্যাকাউন্ট হয় জানি না। লেখা আসে, ওইটা সাপোর্টে দেখাইতে হবে, তাহলে আপনাকে সলভ হবে। আমি আপনাকে বলি, আপনি শুনেন। আপনি যে জি ভাইয়া বলতেছেন বলেন। বারে বারে যে আপনার আগের অ্যাকাউন্ট আছে, আপনি আজকে দুপুরে যে স্ক্রিনশট দিছিলেন, সেইখানে আমি জি, আপনাকে বারবার ভয়েস মেসেজ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে উপরে দেখেন আপনার এখানে হলো পাউন্ড চিহ্ন আছে। আপনি পাউন্ড জি, চিহ্ন বুঝতেছেন না, বললাম যে আপনার যে ল্যাপটপ আছে ওইটার কিবোর্ডের মধ্যে 4 এর উপরে দেখেন একটা চিহ্ন আছে, ওইটা হচ্ছে কি আপনি জি, কি জি, করবেন, এস ওইটা এর মতো। ডলার সাইন। হ্যাঁ, ওইটা ডলার সাইন। ইউএসএ থেকে অ্যাকাউন্ট করলে অবশ্যই উপরে আপনাকে ডলার সাইন দেখাবে। ওটা পাউন্ড সাইন কিন্তু আপনাকে দেখাবে না। যদি পাউন্ড সাইন দেখায় ওইটা হলো ইউকের অ্যাকাউন্ট। এখন ইউকের অ্যাকাউন্ট ইউএস এর আইপি দিয়ে লগ ইন করলে আপনি এখানে কাজ করতে হবে পারবেন? না। এক, না ভাইয়া হবে আমি না। আমি বলি এটা জি, হচ্ছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন ওইখানে অ্যাকাউন্ট করতেছেন, অ্যাকাউন্ট করার পরবর্তী কাজ হচ্ছে আপনার কি এখানে ইমেল ভেরিফাই করা। এখন ইমেল ভেরিফাই কি আপনি আইপির মধ্যে থেকে করতেছেন নাকি আইপির বাইরে করতেছেন, এটাও আমি জানি না। এটা গেল। তার পরবর্তী কাজ হলো কি আপনাকে প্রোফাইল সার্ভে করা। আপনি আমাকে বলতেছিলেন যে ২ টা সার্ভে করা। ২ টা সার্ভে বা একটা সার্ভে যদি আপনি করেন, ওইখানে ২ টা সার্ভে করার পরপরই উপরে কিন্তু ২ টা ঘর আপনার কিন্তু পূরণ হয়ে যাওয়ার কথা। আপনি জি যে ভাইয়া। সার্ভে করলেন ওইটার তো একটা প্রমাণ থাকতে হবে উপরে, তাই না? ভাইয়া এখন আমি বলি। আমি আপনার বলে শেষ করিনি। তো আপনি ওইগুলা যে আপনি বলতেছেন এগুলা এলোমেলো কাজ করতেছেন সব। আবার বলতেছেন আপনি ইউকে এর আইপিও সেট করতেছেন, ওইটা দিয়েও কাজ করতেছেন। ইউএস এর আইপিও দিয়েও আপনি সেট করে কাজ করতেছেন। কোনটা দিয়ে হইতেছে না? আপনার হইলো গিয়ে এইটা হচ্ছে আপনার মেইন প্রবলেম। আপনি আমাকে জি। এইটা দুপুরে আপনি জানালেন। তো ওইখানে আপনাকে সলভ দেওয়াটা একটু কঠিন ছিল। এজন্য বললাম যে রাতের বেলা আপনি হলো ক্লাসে আসেন। এখন আপনি আমাকে বলেন, আপনি ইউএস এর কাজ করবেন নাকি আপনি ইউকে এর কাজ করবেন?
ভাইয়া আমি তো এখন মনে করেন আইপির দুটোরই মেয়াদ আছে। আমি আপাতত ইয়েরটাই করি। মানে ইউকেটাই করব। যদি ইউকেটটাই করেন তাহলে আপনাকে আরো সহস্রবার এই জিনিসগুলো বোঝানো হয়েছে যে কিভাবে অ্যাকাউন্ট করা লাগে, কেমনে ইমেল ভেরিফাই করা লাগে, এভরিথিং বোঝানো হয়েছে। এখন যদি আপনার ডিভাইস থেকে ধরেন সোয়াগবাক্স অ্যাকাউন্ট যদি একবার আপনাকে সাসপেন্ড করে দেয় বা ওইটা আপনাকে বলে দেয় যে বা একটা আপনাকে কি বলে ইরর দেখায়, এরপরে কিন্তু অ্যাকাউন্টটার মধ্যে কাজ করা যায় না বা ওইখানে ব্রাউজার থেকে কাজ করা যায় না, ওটার জন্য ব্রাউজার চেঞ্জ করতে হয়। তো আপনি যেখানে কাজ করতেছেন ওইখানে ব্রাউজারের নাম কি ওইটার? ফায়ারফক্স? ফায়ারফক্স। তো ফায়ারফক্সে একবার যদি প্রবলেম হয়ে যায় ওইটাতে পরবর্তীতে আরেকবার অ্যাকাউন্ট করতে গেলে এই প্রবলেমই দেখাবে আপনাকে। ভাইয়া আমি তো অ্যাকাউন্টই করি নাই এখন পর্যন্ত। অ্যাকাউন্ট আপনি ট্রাই করছেন করার, অ্যাকাউন্ট আপনি করেন জি, নাই জি। বলতে ট্রাই করেন নাই? এখন জি ট্রাই করছি কিন্তু হ্যাঁ, হয় ট্রাই নাই। করছেন আপনি হয় নাই। আমাকে ২ টা মেইল খুলে দিছিলেন। জি। ওই ২ টা মেইল লক হয়ে গেছিল। আপনার হুম। যে ২ টা খুলে দিছেন আমি পরের দিন আবার ট্রাই করছি। সাথে, সাথে মেইল ২ টা লক হয়ে গেছিল। আমি আরেকটা নিজস্ব একটা আউটলুক মেইল খুলছি। ওটা দিয়েও ট্রাই করছি কিন্তু ওটা হয় না। মানে ওই ফায়ারফক্স এ ঢুকলে ওটা হয় না। সোয়াগবাক্স অ্যাকাউন্টটা জি, হয় না। আপনার প্রবলেম আমি বুঝতে পারছি। আপনার সলভ আমি বলতেছি শুনেন আগে। আইএক্স ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে জানেন? না ভাইয়া জানি না। আইএক্স ব্রাউজার সম্পর্কে জানেন না? আপনি আমাদের যে টেলিগ্রামে আমাদের একটা ব্যাচে এড আছেন। আপনি আমাদের এখানে কোন ব্যাচে এড আছেন? ওই যে বিকাল ৩ টার সময় ভাইয়া বিকাল ৩ টার সময় বিকাল ৩টা তো ওইটা ট্রেনিং, ওইটা না। জি। আপনার যে প্রিমিয়াম ব্যাচ বা একটা আলাদা ব্যাচ আছে ওইখানে অ্যাড আছেন আপনি? না ভাইয়া আমার একটা বিকাল ৩ টার সময় একটা ক্লাস আছে, একটা গ্রুপ মানে আসে ওখানে নোটিফিকেশন আসে। না। আমি ওখানে ক্লাসে জয়েন হই। না, ওইটা না। ওইটা হলো নতুনদের জন্য। আপনি আজকে শামীম ভাইকে বলে আপনার যে ব্যাচ যদি ইউকে ভাইয়া কাজ করেন। একটা আছে ওই যে ইউকে প্রিমিয়াম ব্যাচ। জি, হ্যাঁ ভাই ওই ব্যাচে তো আমি জয়েন আছি। জি জয়েন থাকলে উপরের দিকে যাবেন। উপরের দিকে গিয়ে দেখবেন বিভিন্ন রকমের ক্লাস দেওয়া আছে ওইখানে। আপনার জন্য ওইখানে ক্লাস দেওয়া আছে ভিডিও, ওইগুলা দেখবেন। এবং আইএক্স ব্রাউজার এবং ইজিবাক্স এই দুইটা সাইট নিয়ে একটা ক্লাস হয়েছিল আমাদের, ওইখানে আইএক্স ব্রাউজার কেমনে সেট করতে হয় এইটা নিয়ে ভিডিও দেওয়া আছে। যদি ওইটা না বুঝেন, ওইটা না বুঝলে আপনি আমাদেরকে জানাবেন, আপনাকে আমরা এখানে মিটে নিয়ে ওইগুলা সেট করে দিব, আইপি যেভাবে সেট করতে হয়। অ্যাকাউন্টের যে বিষয়টা, অ্যাকাউন্ট যদি না করতে পারেন আমাদেরকে বলবেন, অ্যাকাউন্ট আমরা আপনাকে ক্রিয়েট করে দিব। ভাইয়া আমি আইপি সেট করছি প্লাস অ্যাকাউন্টও খুলতে পারছি। কিন্তু ওইখানে সার্ভিস সাইটে যে অ্যাকাউন্ট গুলা করতে হয় ওটাই করতে পারি না। আমার খালি ওইটাই আসে না। এরর আসে। এটাই বলতে চাইছি আমি। আপনার কথা স্পষ্ট না। এতক্ষণ পর্যন্ত বলতেছিলেন যে সার্ভে অ্যাকাউন্ট হইতেছে না, এখন বলতেছেন অ্যাকাউন্ট হইতেছে কিন্তু সার্ভে করতে পারতেছেন না। আপনি প্রোফাইল সার্ভে করতে আমি পারতেছেন সেটা না বলি নাই। কোনটা? আমি বললাম যে ওই যে আপনি যে বললেন আইপি সেটের কথা। আইপি সেট, আউটলুক মেইল এগুলা খুলছি। কিন্তু আমি যে সার্ভিস সাইটে যে অ্যাকাউন্ট গুলা করব আমি তো যায়া আপনার শুনেন, ওটা শুনেন। এত ওটাই এত করতে এত পারতেছি না। এত কথা বললেন না, আগে কথা শেষ করতে দেন। আপনাকে বললাম যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, সার্ভের যে অ্যাকাউন্ট ওইটা যদি ক্রিয়েট না জি। করতে পারেন, ওইটা আমরা ক্রিয়েট করে দিব। ওইখানে শুধু আপনি প্রোফাইলটা করবেন। আমরা অ্যাকাউন্ট করে ইমেল ভেরিফাই করে তারপরে আপনাকে দিব। সেটার জন্য আপনাকে একটা ইমেল আমাদেরকে করে দেওয়া লাগবে। সেটা যেহেতু আউটলুক গুলা লক হয়ে যায়, সেই জন্য আপনি হলো গিয়ে জিমেইল করে দিবেন। আপনি জিমেইল একটা ক্রিয়েট করে ওইটা জিমেইলটা এবং পাসওয়ার্ডটা সঠিক দিতে হবে, এখানে ভুল দিলে কিন্তু হবে না। সঠিক জিমেইল পাসওয়ার্ড দিবেন, আমরা আপনাকে অ্যাকাউন্ট করে ভেরিফাই করে দিব। আপনি ওইটা নিয়ে আপনি প্রোফাইল সার্ভে করবেন, এরপরে আপনি মেইন সার্ভে করা শুরু করবেন। ভাইয়া বুঝতে পারছেন? বুঝতে পারছি। একটা কথা বলি, রাগ কইরেন না। বলেন। বললাম যে ওই যে আবারই ওই তাহলে কি আউটলুক মেইল ওটা বাদ দিয়ে দিব? আউটলুক ওটা মেইল দিয়ে এখানে হয় না যে? আউটলুক মেইল এখানে কোত্থেকে আসছে বলেন তো আমার একটু? আপনি এইগুলা পেঁচান, সব সময় এগুলা পেঁচান। আপনাকে বললাম যে সব বাদ দেন, আপনার আগে যা হইছে সব বাদ, মানে আপনি কাজই করেন নাই, একবারে ফ্রেশ। আপনি আজকে প্রথম আসছেন ক্যাশ বেসিসে কাজ করার জন্য। আপনার কাজ এখন একটাই, যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে একটা জিমেইল করা, জিমেইল করে ইনবক্সে দিয়ে দেন আমাদেরকে। আপনার জিমেইলটা নিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্ট করে আপনাকে সুন্দর করে বুঝাই দিতেছি। আর আগে কি হয়েছে, আউটলুক করছেন না কি করছেন, সব কিছু বাদ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, ঠিক আছে। আরেকজন বলেন। আরেকজন বলেন, কার কি প্রবলেম আছে?
আচ্ছা, কারো আপনাদের হচ্ছে এখান থেকে এটাই বুঝলাম যে কারোর কোনো প্রবলেম নাই তাহলে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজকে ক্লাসের যে মানে মেইন টপিক, আমরা টপিকে চলে যাব। এরপরে আবার কেউ বললেন না যে সমস্যা আছে, সমস্যা আছে বা এগুলো আমাদেরকে হচ্ছে ক্লাসে বলার জন্য সুযোগ দেওয়া হয় নাই। আমি জিজ্ঞেস করছি, আপনারা কিন্তু বলেন নাই। তো আমরা এখন হচ্ছে ক্লাসের টপিকে চলে যাব। আমাদের ক্লাসের টপিক কি ছিল আজকে? সকলের সমস্যা শোনা। আমরা সমস্যা অলরেডি শুনে নিছি। এরপরে হলো মেইলের অল্টারনেটিভ সাইট দেওয়া। আমরা ওই দিন আপনাদেরকে হলো প্রোটন একটা ইমেইলের ওয়েবসাইট দিছিলাম, এটা কি সবাই পাইছিলেন? আমি পাই নাই ভাই, আমি ক্লাসে ছিলাম না। আপনি ক্লাসে ছিলেন না কেন? জি ভাই পাইছিলেন। আমি আসলে দেখি নাই ক্লাস যে। আচ্ছা, না দেখলে তো আসলে কিছু করার নাই। আপনাদের জন্য টেলিগ্রামের যে আপনার কি বলে গ্রুপগুলো আছে ওইগুলাকে ফলো আপ রাখার জন্য বলা হয় আপনাদেরকে। তো যারা রাখে তারা নিয়মিত ক্লাস করতে পারে, যারা রাখে না তাদেরকে তো আর কিছু বলার নাই। আমরা তো এছাড়া আপনাদের সাথে যোগাযোগ করার মতো কোনো ওয়ে আমাদের হাতে নাই, এটাই একমাত্র আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যে ওইদিন প্রোটন দিয়েছিলাম ওইটার আমি হলো লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনকল মেসেঞ্জারে। এখান থেকে আপনারা প্রোটনের লিংক নিয়ে নেবেন। আমি আপনাদেরকে আজকে টোটা মেল যেটা, ওইটা আমি আপনাকে দেখি অ্যাকাউন্ট করা যায় কিনা। আমি প্রোটন মি যেটা, ওইটা আপনাদের লিংক দিয়ে দিলাম। লিংকটা ইনকল মেসেঞ্জার থেকে আপনারা কপি করে নেবেন। আমি এখানে স্ক্রিন শেয়ার করতেছি, এরপরে অ্যাকাউন্ট করে আমি দেখাচ্ছি আপনাদের টোটা মেলে। যে এখানে লিংক দেওয়া হয়েছে, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? না, আসে নাই এখনো। আসে নাই ভাই আসছে, এখনো। আসছে, আসছে। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাইলে দেখেন এখানে প্রোটন মি মানে প্রোটন ডট মি নামে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওই দিন দিয়েছিলাম আপনাদের যাদের আউটলুক গুলা লক হয়ে যাচ্ছে বা জিমেলের জন্য পর্যাপ্ত মোবাইল নাম্বার নাই, ইয়াহুর জন্য মোবাইল নাম্বার নাই, আপনারা প্রোটন মিটা ইজিলি ইউজ করতে পারেন। এবং এটা দিয়ে কিন্তু সোয়াগ বাক্সের যে অ্যাকাউন্ট গুলা, এই টাইপের অ্যাকাউন্ট গুলা মাঝে মধ্যে ডিস্টার্ব করে, হইতে চায় না, ওইগুলাতে আউটলুক অথবা জিমেল দিয়েই আপনাকে করতে হবে। অন্যান্য যেগুলো আছে যেমন ফাইভ সার্ভে, হেইপিগি, তারপর হচ্ছে প্রাইম ওপিনিয়ন, এগুলোতে আপনি ইজিলি এটা দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। এবং আরেকটা আপনাদের জন্য আরেকটা মেলের কথা বলছিলাম, ওইটা আমাদের ওল্ড যারা ছিলেন, ওল্ড মেম্বার যারা আছেন, আপনারা কিন্তু এটা জানেন যে আপনাদের জন্য আমরা যে এই মিলটা একবার হলো সবাইকে দেখাইছিলাম। তো আমি আজকেদেরকে আবার দেখাই আমরা টুটা মিলটা। আমি টুটা মেইলের লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিব আজকের এটা হলো দেখানোর পরে। আমি আপনাদেরকে নিয়ে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করার চেষ্টা করি, দেখি যে অ্যাকাউন্ট হয় কিনা। এটাও ফ্রি, এটাতেও আপনারা সেম ভাবে অন্যান্য যেগুলো আছে ওগুলোর মতো করেই ইমেল ক্রিয়েট করতে পারবেন, একদম হলো জিমেলের মতো বা আউটলুকের মতো। তো এখানে আপনারা হলো টুটা ডট কম, এটা হচ্ছে ওদের মানে সাইট লিঙ্ক। এখান থেকে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে যাব আমরা। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব, এটা এখানে লোড নিবে। লোড নেওয়ার পরে আপনারা দেখতেছেন যে উপরে আসছে হলো আপনার সাইন আপ এবং হলো গিয়ে সাবস্ক্রিপশন। তো এখানে আসার পরপরই আপনাকে দেখবেন এখানে একটু লোড হবে এবং ইমেইল পাসওয়ার্ড দিতে বলবে আপনাকে যদি লগ ইন করতে বলে। আর যদি আপনি এখানে আহ, আপনি সাইন আপ করেন তাহলে আপনি নিজস্ব মতে একটা দিতে হবে। আচ্ছা, এইখানে আপনাকে একটা প্ল্যান নেওয়ার জন্য বলতেছে। ওদের এখানে প্ল্যান আছে বিভিন্ন সিস্টেমের, যে আপনি ১ মাসের জন্য বা হচ্ছে উইকলি অথবা হচ্ছে ইয়ারলি অথবা হচ্ছে মান্থলি এরকম। তা আমরা তো আমাদের এখানে কোনো পেমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আমরা কোনো ইউরো দিব না তাদেরকে। আমরা এখান থেকে এই যে ফ্রি জিরো যেটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমি ওদেরকে এনশিওর করব যে আমার কোনো ফ্রি অ্যাকাউন্ট নাই এবং আমি এটা বিজনেস পারপাসে এটা আমি হলো ইউজ করব না। আমি এটা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পরে এখানে ইমেইল অ্যাড্রেস, একটা ইমেইল অ্যাড্রেস লেখার জন্য বলতেছে। তো আমি এখানে লিখি, ধরেন আমি লিখি ক্যাশবেসিস09 দিয়ে @totalmail.com। এখন এখানে দেখেন যে ভেরিফাই হইতেছে যে এই যে আমি ইউজার নেমটা দিলাম এটা কি এখানে আপনার হলো অ্যাভেলেবল আছে কিনা। তোরা বলতেছে ইমেল অ্যাড্রেসটা কিন্তু অ্যাভেলেবল আছে। তো এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমি ধরেন এখানে আমি প্রথমত দিয়ে নিলাম 32, একটা পাসওয়ার্ড আমি হচ্ছে বানাচ্ছি আর কি, আমি আপনাদেরকে পরে দেখাবো যে কি দিচ্ছি এখানে। সরি, প্রথম থেকে দিই আবার 32। হ্যাঁ, আমি একটা পাসওয়ার্ড দিলাম, আমি আপনাদেরকে এটা দেখাই যদি। এই যে আমি প্রথমে হচ্ছে নিউমেরিক দিলাম, তারপরে একটা বড় হাতের অক্ষর দিলাম, এরপর ছোট হাতের দিলাম সবগুলি, এরপর হলো আবার দিলাম নিউমেরিক এবং হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। ওরা বলতেছে পাসওয়ার্ড ওকে, এর মানে পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে।
এটা সেমটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে এটা হলো টিক মার্ক দিয়ে নিব ওদের যে কন্ডিশন আছে, এবং ওদেরকে এনশিওর করব আমি 16 বছরের উপরে, এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব এবং এখানে প্রিপেয়ারিং অ্যাকাউন্টের মধ্যে আসবে। এখন একটা এখানে আপনার কাছে রোবোটিক টাইপের একটা আমরা যে হচ্ছে ক্যাপচা পূরণ করি এরকম একটা প্রশ্ন করছে, আপনারা সবাই দেখতেছেন। এখানে হলো গিয়ে যে ঘড়িটা দেখাচ্ছে, ঘড়ির মধ্যে হলো গিয়ে আপনার কি বলে কয়টা বাজে। তো আমরা দেখতেছি যেখানে আছে এটা হচ্ছে কি 11টা 45 মিনিট। তো প্রথমে আমাদেরকে হচ্ছে দিতে হবে হচ্ছে কি আওয়ার, তো আমরা এখানে দিব 11টা এবং একটা কুলন দিয়ে নিব এবং মিনিট দিব হচ্ছে 45। তো এটা হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে আমরা দেখবো যে আমরা সঠিক আনসার করতে পারছি কিনা। এখানে প্রিপেয়ারিং অ্যাকাউন্ট হইতেছে, তার মানে হয়তো বা আমরা সঠিক দিতে পারছি। হ্যাঁ, অ্যাকাউন্ট কিন্তু হ্যাজ বিন ক্রিয়েটেড, ওয়েলকাম টু দ্য এনক্রিপ্টেড সাইট। আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম একটু আগে, সেই পাসওয়ার্ডটা এখানে আবার আপনার হলো দিতে বলতেছে। তো আমরা আবার পাসওয়ার্ডটা দিয়ে নেই। পাসওয়ার্ড মেবি এখানে কপি করা আছে, আমি দেখি। হ্যাঁ, পাসওয়ার্ড কপি করা ছিল। যাই হোক, আমরা এখান থেকে স্টোর পাসওয়ার্ড দিলে এটা সেভ হয়ে যাবে, এটা দরকার নাই, স্টোর দিতে হবে না। লগ ইন দিয়ে দিব আমরা। তো লগ ইন দিয়ে দেওয়ার পরই দেখবেন আপনাদেরকে বা এখানে হলো মেইলের যে আপনার ওয়েবসাইট আছে বা হলো আপনার ওয়েব পেজ, ওইখানে নিয়ে যাবে আপনাকে। সেটার জন্য একটু ওয়েট করব আমরা। এই যে দেখেন আপনাকে কিন্তু এইখান থেকে নিয়ে আসছে, এবং আপনারা দেখতেছেন যে আমরা কিন্তু অন্যান্য যে ইমেইলগুলা ইউজ করি সেইগুলোর মতোই সেম, এখানে কিন্তু কোনো ডিফারেন্স নাই। আমরা বলেন আপনি আউটলুক বলেন বা আপনি জিমেইলের কথা বলেন, সেম টু সেম। আপনারা কি আমার কথা শুনতেছেন নাকি আমি একাই আপনার কথা বলতেছি? শুনতেছি ভাই। জি, শুনতেছি ভাই। ওকে, ধন্যবাদ আমাকে এনশিওর করার জন্য। ওকে, তো এখন চলেন আমরা টুটা মেইল দিয়ে আমরা 5 সার্ভেতে একটা অ্যাকাউন্ট করি। জাস্ট অ্যাকাউন্ট করে আপনাদেরকে আমি হলো দেখাই যে অ্যাকাউন্ট হয় কিনা। তো আমরা 5 সার্ভে জিবি লিখে সার্চ করে দিব এবং এখানে কিন্তু আপনার গ্লোবালি যে লিঙ্কটা চলে আসবে। আমরা 5 সার্ভে জিবিতে চলে যাব এখান থেকে, এবং আপনার 5 সার্ভে জিবিতে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনার চলে আসে, সবাই জানি আমরা সেটা। তো এটা লোড হইতে দিব। আমরা যে কোনো ওয়েবসাইটে যাই না কেন অ্যাকাউন্ট করার জন্য আগে হলো প্রপারলি সাইটটা যেন লোড হয়ে নেয়। আমরা এটা এগুলাতে গিয়ে কখনোই তাড়াহুড়া করব না যে আমি আসলাম এসেই এখানে আমি অ্যাকাউন্ট করে ফেলবো, এরকম করব না। আগে আমরা ওয়েব পেজটা সবটা লোড হইতে দিব। এরপরে এখান থেকে আমরা কুকিজ গুলো অ্যাকসেপ্ট করব, এটা অ্যাকসেপ্ট দিলাম। এরপর লগ ইন অথবা সাইন আপ এখানে যাব। তো এখানে আমাকে টোটা মেলটা দিতে হবে। তো আমরা জানি আমাদের এখানে টোটা মেলটা কি, আমাদের cashbase09@totamail.com এটা। তো আমরা এখানে এটা লিখে দিব। হ্যাঁ, আমরা এখানে নরমালি লিখে দিব। এটা হচ্ছে যদি অ্যাকাউন্ট আপনার থাকে এটা দিয়ে তাহলে অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করবে। আর যদি না থাকে তাহলে আপনাকে ওরা বলবে যে আপনি এখানে সাইন আপ করেন totaMail.com। হ্যাঁ, আমরা totaMail.com দিয়ে নিলাম। তারপর এখানে কন্টিনিউ দিয়ে দিব আমরা। কন্টিনিউ দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু এটা দিয়ে অ্যাকাউন্ট নাই, এই জন্য পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা পাসওয়ার্ড কি দিব, পাসওয়ার্ড আমরা ধরেন আগে যেটা দিছিলাম ওইটাই দিব। সেম সেম পাসওয়ার্ড রাখবো আমরা, সমস্যা নাই। 09 এরপর দিয়েছিলাম আমরা $। আচ্ছা, পাসওয়ার্ডটা দেখে নিই আমরা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। এখন আই অ্যাকসেপ্ট দিব, দিয়ে আমরা কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দেওয়ার পর এই যে দেখেন এখানে বলতেছে যে প্লিজ ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য কনফার্মেশন ইমেল। এখন বলতেছে যে আপনার ইমেলে একটা কনফার্মেশন ইমেল পাঠানো হয়েছে, ওইটা হচ্ছে কি ভেরিফাই করতে হবে। এই যে দেখেন এখানে আসার পর দেখতেছি আমরা 5 সার্ভে থেকে ওয়েলকাম করছে কিন্তু আমাকে। তো এখান থেকে আমরা এটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব, লোড নিবে এটা এখানে। এবং দেখতেছেন এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস আসছে। আমরা আপনাদেরকে অনেক সময় কিন্তু একটা বিষয় বলি যে আপনারা আউটলুক গুলা বাংলাদেশের আইপিতে করেন। এখন আপনারা যে বিড়ম্বনাটার মধ্যে পড়েন সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের আউটলুকটা বাংলাদেশের আইপি থেকে আপনি করলেন, কিন্তু এই যে যখন আপনাকে বলি ইমেল কনফার্ম করেন আপনারা করেন কি এইখানে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করলে কিন্তু বাংলাদেশের আইপিতে আপনার রান হয়ে যাবে যদি বাংলাদেশের আইপিতে লগ ইন থাকে। তো এখন আমি কিন্তু আসি হলো গিয়ে ইউকের আইপিতে, যদি ক্লিক করি সমস্যা নাই। কিন্তু যদি আমি বাংলাদেশের এখানে থাকি তাহলে কিভাবে করব? তো চলেন এইটা আমি আপনাদেরকে একটু দেখায় দিই। এইখানে আসবেন, এই যে কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানে আসবেন। এসে আপনার যে মাউস আছে এটা হচ্ছে গিয়ে ডান পাশের যে বাটনটা ওইটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে কপি লিংক অ্যাড্রেস নামে একটা অপশন আছে। এখান থেকে কপি লিংক অ্যাড্রেসে একটা ক্লিক করবেন। এটা করে যেখানে আইপি সেটআপ করা, ধরেন আমার এখানে আইপি সেটআপ করা আছে, আমি আসবো এসে একটা ট্যাব নিয়ে আমি এই লিংকটা পেস্ট করে দিব। এটা পেস্ট করে এন্টার চাপবো এবং দেখবেন অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ভেরিফাই হয়ে যাবে।
আপনারা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাচ্ছে এবং আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এটা কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমাদের এখানে হলো বোঝার মানে কি বলে সিম্বল কোনটা? সিম্বল হচ্ছে আমাদেরকে প্রোফাইল সার্ভেটা দেখানো। এটা কিন্তু প্রোফাইল সার্ভে। তো আপনাদেরকে আমি হলো 5 সার্ভেতে অ্যাকাউন্ট করা একদিন আপনাদেরকে দেখানো হয়েছিল এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু ভিডিও আছে 5 সার্ভেতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কোন সার্ভেগুলো নিবেন না নিবেন সবকিছু নিয়ে প্রাইম ওপিনিয়ন নিয়েও কিন্তু ভিডিও আছে। সো ওইগুলো আপনারা ইচ্ছা করলেই আপনারা দেখতে পারবেন এবং আমরা একদিন কিন্তু 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, হেইকেশ ৩টা সাইট নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। আপনারা চাইলে ওই ক্লাসটাও আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন। তো এখানে আপনারা ক্লিক করে কিন্তু সার্ভের যে প্রোফাইল ওটা কিন্তু আপনারা করতে পারবেন। তো এইভাবে আপনারা টোটা মেইল দিয়ে কিন্তু 5 সার্ভে সহ বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করতে পারবেন এবং এইগুলা কোনো ধরনের লক বা কোনো ইস্যু আসবে না। তো আশা করি আপনারা প্রোটন মি এবং এইটা দিয়ে কিভাবে কাজ করতে হবে সেই সম্পর্কে আপনারা আজকে ফুল এখান থেকে জেনে নিলেন। তো এখন আমরা হচ্ছে আপনাদের কাছ থেকে আরেকবার একটু হচ্ছে প্রশ্ন নিব। যদি কারোর কোনো ইস্যু থাকে তাহলে শেয়ার করতে পারবেন। তো আমি স্ক্রিনশটটা স্টপ করে দেই। আমরা কিন্তু এইখানে জাস্ট হচ্ছে আপনাদেরকে হলো প্রোটন দেখালাম এবং হচ্ছে টুটামিল দেখালাম। এর পরবর্তীতে আমরা হ্যাঁ, এর পরবর্তীতে আপনাদেরকে বলা আছে যে সোয়াগবাক্স নিয়ে কিন্তু আমরা কথা বলবো। সোয়াগবাক্সে যারা কাজ করেন আপনারা যদি চলে যান এখন মিট থেকে তাহলে আর কিছু পাবেন না। সোয়াগবাক্স নিয়ে আপনার সাথে কথা আছে এবং খুবই হলো গিয়ে একটা গোপনীয় ট্রিক্স দেওয়ার আছে আপনাদেরকে। সো যারা মানে যারা শেষ পর্যন্ত থাকবেন আপনারা কিন্তু সেটা পাবেন আর যারা থাকবেন না তারা কিন্তু পাবেন না। অলরেডি অনেকে চলে গেছেন এসে ওনারা পাবে না। পরবর্তীতে যদি জিজ্ঞাসা করে তাহলেও পাবে না। এটা হচ্ছে বলা হবে না কাউকে। এটা খুবই একেবারে সিক্রেট। সো এখন আপনাদেরকে যেটা দেখানো হলো মাত্র আমি এটা লিংক দিয়ে দিই আপনাদেরকে টোটা মিডিয়াটার লিংকটা দিয়ে দিই টোটা.com। হ্যাঁ, লিংক আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি দেখেন। এখান থেকে লিংকটা আপনারা সংগ্রহ করে নেন। তো এখন আচ্ছা আচ্ছা যাই হোক এখন আমি হচ্ছে যারা এখানে আছেন সোয়াগ বাক্সে অনেকেই হয়তো বা কাজ করেন। সোয়াগ বাক্সে এখানে হলো একরামুল গাজী আছে তারপর আরো কয়েকজন আছেন আপনারা হলো সোয়াগ বাক্সে কাজ করেন। আর এটা হলো যে আপনারা যে রাতের ক্লাসগুলা এগুলা যারা মিস করবেন অনেক কিছু মিস করে যাবেন। এটা খুব ভালো করেই জানেন যারা আসেন তারা জানেন। সো এগুলা ক্লাস যেদিন দেওয়া হবে ওইদিন কিন্তু আপনাদেরকে হলো দুপুরের যে সাপোর্ট ওটার পরে কিন্তু জানাই দেওয়া হয়। এরপরেও যারা মিস করেন তো আর কিছু করার নাই। আপনারা হচ্ছে এটা করতে থাকেন সমস্যা নেই। আমাদের কিছু করার নাই। আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করি। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। না নিতে পারলে আমাদের কিছু করার নাই আসলে। তো আমি আপনাদেরকে এখন সোয়াগ বাক্সের যে ট্রিক্সটা ওইটা দেখাবো। স্ক্রিন শেয়ার করতেছি আমি। স্ক্রিন শেয়ারটা হইলে একজন আমাকে একটু এনশিওর করেন। হয়েছে ভাই। আচ্ছা। আপনাদের একটা বিষয় দেখাই যে হইছে। এখানে আপনারা হলো গিয়ে দেখেন আপনারা শুধুমাত্র সার্ভে করেন। সোয়াগ বাক্সে আপনাদেরকে আমরা সার্ভে করার জন্যই কিন্তু প্রেফার করি সব সময়। এছাড়া কিন্তু বাইরের কোনো কাজ করতে আমরা বলি না। বা গেমস খেলেন বা এগুলা করতে কিন্তু আপনাদেরকে বলা হয় না। তো এখন একটা আপনার অফার ওয়াল আছে আসলে যেটা দিয়ে খুবই মানে ওইখান থেকে মানে আর্নিং করা যাচ্ছে এবং আমাদের পেমেন্টও পাইতেছে আমাদের অনেক মেম্বারই কাজ করতেছে এটাতে আমরা জাস্ট হচ্ছে এটা দেখার জন্য যে আসলে ওরা পেমেন্ট করে কিনা এই জন্য কয়েকজনকে দিয়ে আমরা জাস্ট হচ্ছে কি এমনি একটু হলো দেখাইছিলাম যে আপনার ওরা কাজ করুক আমাদের যারা হলো ওন মেম্বার ছিল ওদেরকে দিয়ে আমরা কাজ করাইছিলাম তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে আসলে ওটা পেমেন্টও করতেছে এবং উইথড্র করার পর রিওয়ার্ডও আসতেছে সো এইগুলো এখন আপনাদের সাথে শেয়ার করার মতো যেহেতু পেমেন্ট পাচ্ছি পেমেন্ট না পাইলে কিন্তু আপনাদের দিয়ে করাতাম না কষ্ট করাতাম না তো এখন দেখেন এইখানে আপনারা হলো ডিসকভার অপশনে যাবেন এই যে দেখতেছেন এটা এটা কিন্তু মেইনলি মোবাইলে করতে পারবেন এটা ল্যাপটপ থেকে করার কোনো চান্স নাই কারণ এটা একটা সফটওয়্যার নামাইতে হবে এবং একটা গেম থাকবে সেই গেমটা আপনাকে 35+ মানে 40 মিনিটের মতো খেলতে হবে আপনি ওইটা 40 মিনিটের মতো খেলার পর একটাতে পাবেন 110 এসবি একটা পাবেন 978 এসবি তার মানে হচ্ছে প্রায় হলো গিয়ে আপনার কি বলে 10 পাউন্ড এই খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু 10 পাউন্ড আর্নিং করতে পারেন সো সেটার জন্য কি করতে হবে সেটার জন্য আপনাকে হলো ডিসকভার থেকে আপনাকে গেম খুঁজে বের করতে হবে সেই গেমের নাম কি সেটা হচ্ছে আপনার রেভিনিউ ইউনিভার্স এরকম একটা আপনারা ওয়াল পাইতে পারেন অথবা সুপ্রিম কিং এটা নামে একটা গেম পাইতে পারেন যাদের অ্যাকাউন্ট এটা কিন্তু সবার অ্যাকাউন্টে যে থাকবে এরকম না যাদের অ্যাকাউন্টে এই গেমটা পাবেন সুপ্রিম কিং আপনার প্লে 35 মিনিটস মানে 35+ মিনিট খেলার জন্য বলবে এবং আপনাকে বলবে যে 978 এসবি আপনি পাইতে পারেন
শুধুমাত্র তারাই কিন্তু এই গেমটা এখান থেকে খেলতে পারবেন এবং আপনারা খুব সহজেই কিন্তু 10 পাউন্ড এখান থেকে আর্নিং করতে পারবেন। আপনারা কি করবেন, মোবাইল থেকে আপনাদের সোয়াগবাক্স অ্যাকাউন্ট লগ ইন করবেন। সেটা মানে কিভাবে, যাদের এখানে আমরা আইল্যান্ড সেট করে দিছি বা নিজেরা আইল্যান্ড দিয়ে কাজ করেন, আপনারা এটা কিন্তু খুব সহজে খেলতে পারবেন। আপনাকে প্রথমত এখানে ডিসকভার থেকে গিয়ে গেমটা খুঁজে বের করতে হবে এবং এই যে গেমটা সেটা ভাই ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড করার পরে আপনাকে ওইটা হলো করতে হবে আইল্যান্ডের মধ্যে, কিন্তু যে ডাউনলোডটা করবেন এটা কিন্তু আপনি আপনার আইপির বাইরে করতে পারবেন না, মাস্ট বি আপনাকে আইল্যান্ডের ভিতরে করতে হবে, ওইখানে ডাউনলোড করে ওইখানে খেলতে হবে। আমরা অফার ওয়াল নিয়ে কাউকে কোনো সাপোর্ট বা কোনো কিছু দেই না, কিন্তু এটা দিয়ে যেহেতু আর্নিং করা যাচ্ছে সার্ভের আপনার পাশাপাশি, সো আপনারা এটা চেষ্টা করতে পারেন। যারা ওয়াইসেন্সে কাজ করেন আপনারাও এই গেমটা খুঁজতে পারেন, গেমটা যদি পান আপনারাও খেলতে পারেন এবং আপনারা ওইখানে আরো বিভিন্ন ধরনের গেম আছে, ছোট ছোট যেগুলো আছে মানে কম কম রিওয়ার্ড দেয়, ওইগুলা করার চেষ্টা করবেন। ওইটা পেন্ডিং রাখে অনেক সময় 2-3 দিন, এরপরে কিন্তু পেমেন্ট দেয়। সো এরকম যেগুলো আছে সার্ভের পাশাপাশি, যেহেতু এগুলা কেন দেওয়া হচ্ছে, যেহেতু আপনাদের এখন সময়টা হলো শেষের দিকে, যেহেতু বছরের শেষের দিকে সার্ভের যে এগুলা প্রবলেম হইতে পারে, অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে, এই জন্য গেমগুলা যদি আপনারা একটু ফোকাস নিয়ে যদি করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মানে রিওয়ার্ড কিন্তু নিতে পারবেন খুব সহজে। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। মানে যারা এটা পরে খুঁজবেন, এটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশটটা নিয়ে রাখেন, পরবর্তীতে সুপ্রিম কিং এই যে গেমটা সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন, যেটা আপনাকে 35+ মিনিট আপনাকে খেলার জন্য বলবে। তো এটা যারা করতে পারবেন তারা আপনারা হচ্ছে গিয়ে ওয়াইসেন্স এবং সোয়াগবাক্স এই দুইটার মধ্যে এই গেমটা আছে, আপনারা নিয়ে কিন্তু খেলতে পারেন এবং এটার পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না এখন পর্যন্ত। পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় আপনাদেরকে অবশ্যই জানানো হবে। আর যেহেতু রিওয়ার্ড আমরা হলো পাচ্ছি, সেহেতু আপনারা কিন্তু এটা খেলতে পারেন এবং খুব সহজেই এবং কম সময়ের মধ্যে কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। তো এটাই ছিল হচ্ছে কি মেইনলি ট্রিক্সটা আপনাদের হলো দেওয়ার জন্য। তো পরবর্তীতে যদি এরকম কোনো ধরনের আরো আমরা পাই, এরকম গেম যদি পাই তাহলে আপনাদেরকে অবশ্যই আমরা শেয়ার করব। হয়তোবা এইভাবে হলো ক্লাসেও আমরা আপনাদের বলতে পারি, অথবা হচ্ছে আপনাদের যে টেলিগ্রামের একটা কি বলে ব্যাচ আছে ওইখানে আমরা হলো কি জানাই দিব। তো এই ছিল হচ্ছে আপনাদেরকে বলার এবং হলো সিক্রেট ট্রিক্স, এটা হলো কি বলে দেওয়ার। ভাই বলেন। আউটলুক দিয়ে অ্যাকাউন্ট করে ওইটা কি খেলা যাবে গেম? আউটলুক দিয়ে অ্যাকাউন্ট করে মানে? মানে ওই সোয়াগবাক্সে যেটা দেখালেন, হ্যাঁ, ওটার জন্য ওই গেমটা খেলার জন্য কি জিমেইল দিয়ে করা লাগে নাকি আউটলুক দিয়ে করলে হবে? এখানে তো জিমেইল আউটলুকের কোনো প্রশ্নই আসতেছে না, আপনার হলো লাগবে সোয়াগবাক্স অ্যাকাউন্ট, সেটা না, হচ্ছে ওই যেটা প্লে দিয়ে করেন। স্টোর থেকে, মানে প্লে স্টোর থেকে যখন ডাউনলোড দেওয়া লাগবে ওখানে কি তখন কি জিমেল দেওয়া লাগবে? ভাই একটা বিষয় বুঝেন, আপনি যখন কাউকে একটা বিষয় হলো রেফার করেন, ধরেন আপনি একটা মানে কাজ করেন হলো গিয়ে রেফার করতে হবে, রেফার লিঙ্ক দেন আপনি, ওই রেফার লিঙ্ক নিয়ে একটা আপনি বলেন সফটওয়্যার নামাও, সে কিন্তু তার প্লে স্টোর থেকে সফটওয়্যার নামায়, ওইখানে আপনার জিমেল দেওয়া লাগে না। সো জিমেল যেটা খুশি থাকুক আপনার প্লে স্টোরে, ওইটা ফ্যাক্টই না, ফ্যাক্ট হচ্ছে আপনার ইনভাইটেশন লিঙ্ক, সেটা আপনি যখন সোয়াগবাগ সাইট থেকে ওই অ্যাপটা ইনস্টল করতে যাবেন, ওইটাই হলো রেফার লিঙ্কের মতো আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। সো সেটা হলো আইল্যান্ডের মধ্যে, ওই প্লে স্টোর থেকে অ্যাপটা আপনি হলো ওখানে নামাবেন আর কি, আপনার গেমটা নামায়ে আপনি ওইখানে খেলবেন। আপনি কথা বুঝতে পারছেন স্পষ্ট, নাকি কোনো সমস্যা আছে আরো? জি, ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কথা হচ্ছে, এই যে গেমের কথা বললেন এটা তো খেলার জন্য ফোন লাগবে, এই ল্যাপটপে করতে পারবো না। না, আপনি ফোন দিয়ে করতে পারবেন না, ল্যাপটপে যদি আপনার ইমুলেটর থাকে তাহলে করতে পারবেন। আর এটা কি ফোনে করা লাগবে? করাটাই বেটার। ফোনেই করাটাই বেটার, অ্যান্ড্রয়েড গেম যেহেতু ইমুলেটর দিয়ে অনেক সময় বুঝে ফেলে, সো আপনি অ্যান্ড্রয়েড দিয়ে করলে অ্যান্ড্রয়েড দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়। অ্যান্ড্রয়েড দিয়ে করবো এখন, মানে ফোনে আইপি সেট করবো কিভাবে? আইল্যান্ড সেট করতে হবে। এটা কিভাবে? এটা তো মানে শিখায় নাই। আপনার ক্লাসের মধ্যে অবশ্যই মোবাইলে আইপি সেটআপ দেখানো হয়েছে। না না না, দেখানো হয় নাই। কে বললো দেখানো হয় নাই? আমি লাস্ট 2টা দিন ক্লাস করছি, লাস্ট 2টা দিন ক্লাস করছি। আমি এই আইপি নিছি হচ্ছে এই 2 দিন আগে, হ্যাঁ, মানে এই উইকে, হ্যাঁ। এই উইকের শুরুতে 2 দিনই ক্লাসে করানো হয় নাই। আপনি 2 দিন এইটা আপনি ক্লাস কই পাবেন? ক্লাস তো 3 দিনের যে আপনার হলো ট্রেনিং ক্লাস হয় ওইখানে দেখানো হয়। হ্যাঁ, আগামীকাল লাস্ট ক্লাস আমার।
আমি 2 দিন ক্লাস করছি। তো আপনার 2 দিন ক্লাসে কি দেখানো হইছে বা কি বোঝানো হইছে? মানে এই যে আইপি সেটআপ কি ল্যাপটপে কিভাবে সেটআপ দেয় প্লাস এইভাবে কিভাবে কাজ করতে হয় এগুলা। আপনি 2 দিনে শুধু মানে হচ্ছে এগুলাই বলানো হইছে? হ্যাঁ। ওইখানে মোবাইল ইউজার ছিল, মানে এরকম জিজ্ঞেস করা হয় নাই যে মোবাইল ইউজার আছেন কিনা বা না, 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 এটা জিজ্ঞেস করা নাই। জিজ্ঞেস মানে করা এখানে হয়নি? ল্যাপটপ দিয়ে সব করাইছে। আচ্ছা, আপনি আগামীকালকের ক্লাস যদি লাস্ট হয় আপনার, তাহলে ক্লাসে বলবেন যে মোবাইলে আইপি হ্যাঁ, সেটআপ কিভাবে করে একটু দেখিয়ে দেন। সেটা হলো আইল্যান্ডের মধ্যে। ওইটা দেখায় দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। ওইটা দেখে নিবেন, ওইটা দেখে নিলেই সব স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা। আর ভাইয়া হ্যালো। বলেন। একটা একটা আইপিতে তো ল্যাপটপ প্লাস ফোনে ২ টাতে তো কাজ করা যাবে না, তাই না? একসাথে করতে পারবেন না। নাকি? ধরেন ল্যাপটপে বন্ধ রেখে মোবাইলে করতে পারবেন। আচ্ছা বুঝতে পারছি। জি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারোর কোনো ধরনের সমস্যা অথবা কোনো যা দেখানো হলো ওইটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম। ভাই আমার তো সোয়াগ বাইক ওয়ালাইকুম আসসালাম। আর একজন প্রাইস একজন ডিটেলটা একজন একজন বলেন। আচ্ছা আমার সোয়াগ বাইকস আর প্রাইস ডিটেলটা তো ব্যান হয়েছে এখন 5 সার্ভে আর গত পরশুদিন মনে হয় মেট্রোমনি সাইটটা দিয়েছেন হুম। এই দুইটাতে কাজ করব না অন্য কোনো সাইটেও কাজ করব আরো? এই দুটাই আপাতত করেন। আরেকজন কে কি বলতে চাচ্ছিলেন বলেন। আচ্ছা ভাই। জি ভাইয়া, জি। সোয়াগবাক্সের অ্যাকাউন্ট করতে নিষেধ করছেন এই মাসের শেষের দিকে আরকি। তো এটা কি সোয়াগবাক্স ডিসেম্বরের ১ তারিখের অ্যাকাউন্ট দিকে করব? অ্যাকাউন্ট যেহেতু আপনার এখন হচ্ছে কাজ হইতেছে, এটা হলো মানে ২টা দিন প্রবলেম করতেছিল। এখন আপনি ট্রাই করতে পারেন। সার্ভে না করে শুধু গেমটা খুঁজে বের করতে পারেন। গেমটা খেলতে পারেন। অথবা সার্ভেও করতে পারেন। সমস্যা হচ্ছে না এখন। সাসপেন্ড ইস্যুটা মোবাইলে আইপি সেটআপ করতেছি সাস ভাইয়া অনেক আগে দেখছিলাম। সাসপেন্ড ইস্যুটা আপনার ১ টা সপ্তাহ ছিল। সেই সপ্তাহ চলে গেছে অলরেডি। তো এখন কাজ করা যাচ্ছে। সো আপনি ইচ্ছা করলে কাজ করতে পারেন। টেলিগ্রামে টেক্সট দিছিলাম তো এজন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ? মানে টেলিগ্রামে একটা টেক্সট দেখছিলাম যে নিষেধ করছিলেন জি, মাসের জি, জি। শেষের দিকে। টেলিগ্রামে ঐদিন আপনার হলো সমস্যা হচ্ছিল। এজন্য ঐদিন কাজ করতে আপনার নিষেধ করে দেওয়া হয়েছিল। ওকে ভাইয়া। জি, আরেকজন বলেন কার কি প্রবলেম থাকলে আপনারা বলেন। না হলে হচ্ছে ক্লাস শেষ করব আমরা। ভাইয়া প্রাইস লেভেলে কি ১,০০০ পয়েন্ট হলে পেপালে উইথড্র দেওয়া যায়? না, আপনার প্রাইস লেভেলে হলো ৬৪৫ পয়েন্ট করেই জানাবেন। অ্যামাজনে উইথড্র করা হয়। ১,০০০ করবেন না। ১,০০০ করলে এটা বেশি হয়ে যাবে। অ্যাকাউন্ট আপনার টিকবে না। ভাই প্রাইস ডিটেল বা সোয়াগ বাইকসে হুম? প্রাইস ডিটেল বা সোয়াগ বাইকসে অন্য ব্রাউজারে নতুন প্রোফাইল দিয়ে নতুন অ্যাকাউন্ট করে কাজ করা যাবে এখন? এটা যাবে। অন্য ব্রাউজারে করেন বা সেম ব্রাউজারে করেন, করা যাবে। তাহলে একটা প্রোফাইল নিয়ে দেখি ট্রাই করে দেখি। ঠিক আছে, পেজে মেসেজ দেন। আপনাকে একটা নতুন প্রোফাইল দিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাই। ইপসোসে কি এখন অ্যাকাউন্ট খোলা যায়? না, ইপসোসের আপডেট এখনো শেষ হয় নাই। ওইটা এখনো মেক ওভার চলতেছে। আপনি হলো আমার মনে হয় না যে ২০২৪ এ কোনো সুযোগ দিবে আর। আপনার হলো পরবর্তী ২০২৫ এ মনে হয় সুযোগটা দিতে পারে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, এইপিকিতে আমার অ্যাকাউন্ট একটাও টিকে না। এটার মেইন রিজনটা কি বলতে পারবেন? হেইপিগির অবস্থা ভালো না। হেইপিগি সাইট অনেক আগের থেকেই ডাউন। আমরা কাউকেই কাজ করাচ্ছি না হেইপিগিতে। আচ্ছা, সিপিএক্স এর যে সাইটগুলো ছিল অনেকগুলা সাইটই আপডেটের কারণে বন্ধ হয়ে গেছে। এটা আপনার ২০২৫ এর দিকে আবার চালু হইতে পারে। একবারে যে পে করতেছেন এরকম না। বুঝতে কিছু কিছু পারছি। অ্যাকাউন্ট আছে পে করতেছে আপনি নতুন, আর হলো পুরাতন যেগুলো আছে ওইগুলোতে হরদম পে করতেছে। পুরাতন গুলো কোনো প্রবলেম হচ্ছে না। আমার প্রাইস লেভেলে না আগে একটা অ্যাকাউন্ট ছিল। ওইটাতে ২ টা উইথড্র করছিলাম আমি। হুম। তারপর সিপিএক্স রিসার্চ আসার পরে সার্ভে করছি কিছুদিন। হুম। তারপর একটা উইথড্র করতেছিলাম তখন ব্যান হয়ে গেছে অ্যাকাউন্ট। সিপিএক্স রিসার্চ হচ্ছে সবচাইতে আপনার টাফ। ওদের আপনার ক্রাইটেরিয়া অন্যান্য সকল সাইটের থেকে ভিন্ন এবং স্ট্রং। ওটাতে কাজ করাটাই সমস্যা। একটু ১৯-২০ হইলে এখান থেকে হলো চার্জ ব্যাক করা শুরু করে। যেমন কয়েন পেইউ আছে। জি কয়েন আমার পেইউতে আপনার হলো গিয়ে সবচাইতে বেশি পয়েন্ট দেয় সিপিএক্স। এবং ওইটা করার পরে পয়েন্টও দিয়ে হ্যাঁ, দেয়, উইথড্র করতে দেয়। কিন্তু উইথড্র করার পরে ওরা হলো রিভিউ শুরু করে এবং এটা অনেক সময় দেখা যায় ৩০ দিন লাগে পেমেন্ট করতে। তো
তো সিপিএক্স সার্ভে যেখানে আছে সব জায়গায় একটা না একটা প্রবলেম ওরা হলো গিয়ে একটা না একটা হ্যাঁ, লাগাই রাখে জি। হয় এগুলো। আমি উইথড্র করতে গিয়ে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়েছিল ভাই যে এগুলো গত হয়। মাসে। আচ্ছা, আর কার কোনো কথা আছে? আচ্ছা, যদি আর কারোর কোনো কথা না থাকে তাহলে যে বিষয়গুলো দেখানো হলো, এখন এইখানে আপনার লাস্ট একটা কথা বলে দিই, সোয়াগ বাক্সের যে গেমটার কথা বললাম ওইটা কিন্তু সকল অ্যাকাউন্টে থাকবে না। ওইটা আপনার হলো খুঁজতে দেখবেন, থাকলে করবেন, না থাকলে তো শেষ। ওইটা আবার সাপোর্টে মেসেজ দিবেন না যে ভাই এটা তো পাচ্ছি না। এটা আসলে সব অ্যাকাউন্টে থাকবে না। যাদের এখানে থাকবে আপনারা লাকি। আপনারা চেষ্টা করবেন গেমটা হচ্ছে খেলার জন্য, এবং ওইটা যেভাবে করে হলো ওরা ক্রাইটেরিয়া দিয়ে রাখছে যে 35 মিনিট একটু উপরে খেলতে হবে, 40 মিনিট পর্যন্ত খেলবেন, তাহলেই দেখবেন আপনাদের রিওয়ার্ড ওরা দিয়ে দিবে। সো এটা নিয়ে আবার সাপোর্টে কোন ধরনের প্রশ্ন করিয়েন না, কারণ সাপোর্টে আমাদের আপনার একজন মানুষ থাকে না, অনেকেই থাকে। সবাই যে সব বিষয়ে জানবে এরকম কোনো কিন্তু ফ্যাক্ট নাই। এগুলা আপনাদের ক্লাসের যে বিষয়গুলা, এগুলা আমি যেগুলো জানাই এগুলা আপনারা কিন্তু ওখানে পাবেন না। সো এটা নিয়ে ওখানে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আমরা পরবর্তী যখন ক্লাস দিব, যদি কোনো ধরনের মানে ক্লাস নিয়ে প্রবলেম থাকে ওইখানে বলবেন, সমস্যা নাই। এবং এখন যে বিষয়গুলো বললাম আমি বারবার এই জন্যই বলতেছি, প্রবলেম থাকলে এখানে বলে ক্লিয়ার হয়ে যান। পরবর্তীতে এগুলা নিয়ে কথা বলতে গেলে দেখা যাবে আরেকজন অন্যভাবে আপনাকে বুঝাতে যাবে, আপনার কিন্তু এটা পেস লাগে যাবে। তো এই জন্য বারবার আমি ক্লাসে বলি যে কোনো প্রবলেম থাকলে বলেন, এখান থেকেই সলভ হয়ে যান। আচ্ছা ভাই, আমার সেই কেসে 4000 প্লাস পয়েন্ট হয়েছে। হুম। তো গতকালকে নাম্বার ভেরিফিকেশন চাইছে, হুম। আমি আর লগ ইন করি নাই। আজকে কি লগ ইন করবো জি, আজকে লগ ইন করে দেখেন নাকি ওইখানে এটা? হোল্ড ইস্যু আসছে নাকি আপনাকে সার্ভে করতে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, হ্যাঁ বলেন। ভাই, বলেন। এই যে গেমটা ওটা কি সোয়াগবাক্স অ্যাকাউন্টের ভিতরে নাকি আইপির ভিতরে প্লে স্টোরে? এতক্ষণ কি দেখালাম? দেখাইছেন, তারপর একটু বেশি ক্লিয়ার হলে ভালো হতো আর কি। বেশি ক্লিয়ার হতে গিয়ে তো বেশি উল্টায় ফেলছেন সব। আপনি প্লে স্টোরে কি আগেই প্লে স্টোরে যান কেন? বললাম যে সোয়াগ বাক্সে যাইতে হবে, ডিসকভার অপশনে যাইতে হবে। আপনি তো ক্লাসের মধ্যেই ছিলেন না মনে হচ্ছে, মন ছিল না আপনার। সোয়াগ বাক্স অ্যাকাউন্ট লগ ইন করবেন মোবাইলে, সেটা আইল্যান্ডের মধ্যে। লগ ইন করার পরে ডিসকভার অপশনে যাবেন, ওইখান থেকে আপনি হলো ওই গেমটা খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি পান, গেমে ক্লিক করবেন, আপনাকে আপনার আইল্যান্ডের যে প্লে স্টোর ওইখানে নিয়ে যাবে। ওইখান থেকে গেমটা ইনস্টল করে নেবেন। এটা আইল্যান্ডের ভিতরেই ইনস্টল হবে, তারপরে আপনি গেমটাতে ওইখান থেকে ওপেন করবেন, প্লে স্টোরের ভিতর থেকেই আপনি গেমটা ওপেন করবেন। ওপেন করে 35 প্লাস মানে 40 মিনিট পর্যন্ত খেলবেন, তারপরে দেখবেন আপনার অ্যাকাউন্টে রিওয়ার্ড চলে আসবে। আপনি কি সবটা ক্লিয়ার হয়েছেন নাকি মানে এখনো প্রবলেম আছে? আচ্ছা ভাই, ক্লিয়ার হয়েছে। জি, ক্লাসে মনোযোগ দিয়ে শুনবেন। যাই হোক, আসলে আমরা হচ্ছে আজকে ক্লাসটা আর হচ্ছে লং করতেছি না, যেহেতু আপনারা কয়েকজন আসছিলেন, আপনাদেরকে সমস্যা শুনলাম এবং যেগুলো দেওয়ার ওইগুলো দেওয়া হয়েছে, আপনারা ওই অনুযায়ী কাজ করতে থাকেন। কোনো প্রবলেম হলে পেজে মেসেজ দিবেন, আমরা আপনাদেরকে সাপোর্টে আপনাদের যতটুকু সাহায্য করা যায় সাহায্য করার চেষ্টা করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। পরবর্তী ক্লাস কবে হবে আপনাদেরকে আপনাদের যে পেজ আছে বা আপনাদের যে কি বলে গ্রুপ আছে ওইখানে আমরা জানিয়ে দিব হচ্ছে মেসেজ দিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।